গাইস দেখুন আমরা এখন কোথায় আসছি। অনেক সুন্দর একটা জায়গা, তো সুন্দর লাগতেছে, কত সুন্দর মনোরম পরিবেশ। এখানে একটা ব্যাপার কি, মানে বিভিন্ন জায়গায় ঘুরতে যাই কিন্তু জায়গাগুলোর কোনো নাম জানি না। ঘোরাঘুরি শেষ করে এখন আমরা খাওয়ার উদ্দেশ্যে যাচ্ছি। এখন আমরা আছি একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে আসছি। বেলগেটে হয়তো এই একটা রেস্টুরেন্ট আছে ইন্ডিয়ান। তো দিস লোকেশন ওয়াসির চারাপি চাপের তারিখ রাত। ওকে অনেকদিন পর আমরা সোনারে থেকে আজ খেতে এসেছি। সকালে বোনা খিচুড়ি খেয়ে আসছি বাসা থেকে। অনুভূতি ভাই অনেক ভালো। ইন্ডিয়াতে এসে বাঙালি খাবার। বাঙালি না ভাই, তোমার ভুল হয়েছে, এটা ইন্ডিয়ান খাবার। আমি বিরিয়ানি অনেক ভালোবাসি। শুনলাম একটা সার্ভেন আমাদেরকে বললো 10 মিনিট পরে আমাদের বাস আসতেছে। ফাইনালি আমরা যাচ্ছি। হ্যাঁ, অবস্থা দেখেন গাইস, সব দাঁড়িয়ে আছে বাসের জন্য। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিবডি, ইটস মি এহসান ফয়সাল শো, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও। সো গাইস, আজকে আমরা যাচ্ছি কোথায়? বেলগ্রেড। আজকে আমরা সারাদিন থাকবো বেলগ্রেডে, তো দেখতে থাকুন আমাদের ভিডিও। এখন আমরা যাচ্ছি বাস স্ট্যান্ডে। আমরা এখন বাস স্টেশনে দাঁড়িয়ে আছি বাসের জন্য। প্রায় 1 ঘন্টা ধরে এখনো বাস আসতেছে না। যদি বাস আসে তাহলে আজকে যাবো। আর গাইস ফাইনালি আজকে আমরা বাসের সন্ধান পেয়েছি। শুনলাম একটা সার্ভেন আমাদেরকে বললো 10 মিনিট পরে আমাদের বাস আসতেছে। ফাইনালি আমরা যাচ্ছি। হ্যাঁ ফাইনালি গাইস আমরা বাস দেখতে পাচ্ছি। তো আজকে আমরা এখান থেকে প্রায় 30 জনের মতো যাচ্ছি, সবাই যাচ্ছি বেলগ্রেডে। অবস্থা দেখেন গাইস, সব দাঁড়িয়ে আছে বাসের জন্য। ফাইনালি আমাদের বাস এসে গিয়েছে, বাস চলে আসছে। গাইস দেখুন আমরা এখন কোথায় আসছি। অনেক সুন্দর একটা জায়গা, খুবই মারাত্মক, কি বলবো বলার মতো না। এখানে এত সুন্দর সুন্দর জায়গা আছে, অবিশ্বাস্য। না আসলে আসলে বুঝতে পারবেন না। এখানে পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে, ওটা হচ্ছে দুইটা নদী একসাথে মিলিত হয়েছে ওই জায়গায়। খুবই সুন্দর লাগে উপর থেকে দেখতে। তো এখন কিন্তু আমরা আছি পাহাড়ের উপরে। আপনাদেরকে পিছনে দেখতে যদি আমি দেখাই, কত সুন্দর লাগতেছে, কত সুন্দর মনোরম পরিবেশ। অনেক সার্বিয়ানরা আসছে এখানে ঘুরতে। এই যে দেখুন পুরনো ভাস্কর্য। তো গাইস আমরা এই গ্রাউন্ডটা ঘোরাঘুরি শেষ করে এখন আমরা খাওয়ার উদ্দেশ্যে যাচ্ছি। দেখি আমরা আজকে কি খেতে পারি। তো এখানকার ভিডিও ছিল এই পর্যন্তই। দেখি সামনে আপনাদেরকে কি দেখাতে পারি। এখানে একটা ব্যাপার কি, মানে বিভিন্ন জায়গায় ঘুরতে যাই কিন্তু জায়গাগুলোর কোনো নাম জানি না। জাস্ট ভিউগুলো ভালো লাগে, তো নাম জানি না, সে সাপেক্ষে এই জিনিস সম্পর্কে কিছুই মানে ব্যাখ্যা করতে পারে না। কি একটা মানে বলার মতো না, যে নাম জানি না, ঘুরতে আসছি। তো যদি নাম জানতে পারতাম সেটা নিয়ে একটু এক্সপ্লেন করতে পারতাম। এখানে এই আছে সে আছে, তো সেই জন্য আমি কোনো কিছু নিয়ে মানে এক্সপ্লেন করতে পারি না। জাস্ট ভিউটা দেখাই কেমন জায়গাটা, এতটুকু। গাইস এখন আমরা আছি একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে আসছি। বেলগেটে হয়তো এই একটা রেস্টুরেন্ট আছে ইন্ডিয়ান। তো আমাদের অনেক দিনের ইচ্ছে ছিল যে আমরা একটা কাচ্চি খাবো অনেকদিন ধরে, মানে বিরিয়ানি তো খাওয়া হচ্ছে না প্রায় 4-5 মাস ধরে। তো সেই জন্য আমরা এটা ফাইন্ড আউট করে খুঁজে পেয়েছি। অনুভূতি ভাই অনেক ভালো। আজকে বিরিয়ানি খাবো। হ্যাঁ হ্যাঁ বেলগেট সিটিতে। হ্যাঁ ভাই, আপনার অনুভূতি কেমন ভাই? অনেকদিন পর মনে হচ্ছে বিরিয়ানি খাবেন, অনুভূতি কেমন? আমার অনুভূতি খুবই এক্সাইটেড। খুবই ক্ষুধার্ত বোঝাই যাচ্ছে। ভাই তোমার অনুভূতি কেমন? আমার অনুভূতি খুবই ভালো। সকালে বোনা খিচুড়ি খেয়ে আসছি বাসা থেকে। এই তো ভাই তোমার অনুভূতি কেমন? আমার অনুভূতি খুবই ভালো, বিকজ সার্বিয়াতে এসে বাঙালি খাবার। বাঙালি না ভাই, তোমার ভুল হয়েছে, এটা ইন্ডিয়ান খাবার। ইন্ডিয়ান না, ইন্ডিয়ান, কিন্তু চিকেন বিরিয়ানি তো বাঙালিও আছে, তো বাঙালিরা আছে, ইন্ডিয়ান মানে বাঙালি। সার্বিয়াতে ভাই তোমার অনুভূতি কেমন তানভীর? ভাইরাল বয়। ভাইয়া এখানে এসে আমি গর্ভবতী হয়ে গেছি। কেন ভাইয়া? কেন? এই যে সার্বিয়ার মাটিতে আমরা ইন্ডিয়ান ফুড পেয়েছি। ও আচ্ছা, আসলে এটা খুবই ভাগ্য লাগে সব খেতে। ভাই তোমার অনুভূতি কেমন? আমার অনুভূতি তো অনেকটাই ভালো। কিসের জন্য? আমি বিরিয়ানি অনেক ভালোবাসি। বিরিয়ানি লাভার, তো ওই হিসাবে আমার ফিলটা তো তোমরা বুঝতে। না আমি বুঝতে পারতেছি ভাই, আমি খুবই ক্ষুধার্ত। আর হচ্ছে ইন্ডিয়ান খাবার, যাই হোক বিরিয়ানি, সেই জন্য ইন্ডিয়ান খাবার খাইতাম না। জাস্ট ভাই তোমার অনুভূতি কেমন শাহাদাত? হ্যাঁ ভাই, আমার অনুভূতি হচ্ছে সবার মতো অনেকদিন পর আমরা সোনারে থেকে আজ খেতে এসেছি। অনুভূতি কেমন তোমার? সেই দূরে। ওকে ওকে গাইস, এখন আমরা অপেক্ষা করতেছি কখন দেখি আমাদের খাবার আসে। তো আপনাদেরকে দেখাবো বিরিয়ানিটা আসলে কেমন, আর খেয়ে রিভিউ দিব অবশ্যই। এটা লোকেশন ভাইয়া, হোয়ার ইজ দিস লোকেশন? ওয়াসির চারাপি চাপের তারিখ রাত। ওকে এটা হচ্ছে রিপাবলিক স্কোয়ার। সর্বশেষে আমরা এই জায়গাটাতে গিয়েছিলাম। আর আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। গাইস ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, লাইক দিতে বলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও গাইস, লাভ ইউ, গুড বাই।